সেটা হচ্ছে পোজ করে তাই না? আমরা কিছু প্রবলেম দেখেছিলাম। কনটেক্সট ফ্রি গ্রামারটা বেসিক্যালি কি ছিল? আমাদের কিছু রুলস জেনারেট করতে হতো, তাই না? রুলস জেনারেট করতে হতো বেসড অন স্টেটমেন্ট বা বেসড অন ল্যাঙ্গুয়েজ। তোমরা আমরা গত ক্লাসে দেখেছিলাম, আমরা কি দেখেছিলাম যে যে স্টেটমেন্টটা যে ল্যাঙ্গুয়েজটা আমাদেরকে দেওয়া থাকতো সেটা থেকে আমরা কি করতাম, কিছু প্রোডাকশন রুলস আমরা জেনারেট করতাম এবং এটার বেসিসে হচ্ছে আমরা কিন্তু এটাকে ফাইন্ড আউট করার ট্রাই করতাম যে এখানে হচ্ছে ভেরিয়েবল, কোনগুলো হচ্ছে নন টার্মিনাল, কোনগুলো টার্মিনাল, কোনগুলো হচ্ছে আপনার স্টার্ট ভেরিয়েবল। ঠিক আছে, এবং আমরা ডিরাইভেশনটা দেখেছিলাম। তো একটা স্ট্রিং নিয়ে সেই স্ট্রিংটা সেই ল্যাঙ্গুয়েজ দ্বারা বা সেই প্রোডাকশন রুল দ্বারা অ্যাকসেপ্টেড হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা দেখেছিলাম। ডিরাইভেশন দেখেছিলাম, পার্সিং দেখেছিলাম। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিরাইভেশনের এক্সটেন্ডেড ভার্সন। সেটা হচ্ছে লেফট আর রাইট, লেফট মোস্ট ডেরিভেশন আর হচ্ছে রাইট মোস্ট ডেরিভেশন। ঠিক আছে, আচ্ছা সেখানে হচ্ছে ডিরাইভেশনের হচ্ছে ডেফিনিশনটা যদি দেখেন কি বলছে, the set of all strings that can be derived from a grammar is said to be the language generated from the grammar. আচ্ছা আমরা একটু ইলাবোরেশনে আসি। আচ্ছা কি বলেছিলাম যে ডিরাইভেশনের দুইটা পোরশন আছে, একটা হচ্ছে লেফট মোস্ট ডেরিভেশন আর একটা হচ্ছে রাইট মোস্ট ডেরিভেশন। ঠিক আছে, আমরা তো ডিরাইভেশনটা এরকম ভাবে করেছিলাম যে আমরা একটা প্রোডাকশন রুল জেনারেট করেছি। ওই প্রোডাকশন রুলসের এগেইনস্টে হচ্ছে আমরা কিছু স্ট্রিং নিয়েছি এটা চেক করার জন্য যে এই স্ট্রিংটা এই রুল দ্বারা ডিরাইভ করা যাচ্ছে কি যাচ্ছে না। তারপর আমরা কি করেছিলাম, পার্স ট্রি ড্র করেছিলাম বা পার্স ট্রি জেনারেট করেছিলাম আমরা। সেই ডিরাইভেশনে দুইটা পোরশন, একটা হচ্ছে লেফট মোস্ট আর একটা হচ্ছে রাইট মোস্ট। সো লেফট মোস্টটা কি বলতে দেখেন, a leftmost derivation tree is obtained by applying production to the leftmost variable in each step. leftmost variable বলতে কি বোঝাচ্ছে দেখেন, আমরা আপনার যদি এই এক্সাম্পলটা যদি একটু দেখেন, এখানে আপনার প্রোডাকশন বলে কি দেওয়া আছে, এখানে প্রোডাকশন বলছে দেখি একটু বলেন তো ভেরিয়েবল কোনগুলো। S A B কোন A? ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, মানে হচ্ছে আমরা বলেছিলাম কি আপনার ইকুয়াল বা ক্যান্সেল সাইনের অ্যারো সাইনের লেফটে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে একটা ভেরিয়েবল হবে, তাই না? বা নন টার্মিনাল ভেরিয়েবলটা আমরা নন টার্মিনাল বলি, তাই না? আর অ্যারোর ডান দিকে যেগুলো থাকবে সেগুলো থাকতে পারে, টার্মিনালও থাকতে পারে, নন টার্মিনালও থাকতে পারে। তাহলে এখানে টার্মিনাল কোনগুলো? টার্মিনাল ক্যাপিটাল এ, স্মল তাই না? কারণ হচ্ছে আপনার টার্মিনাল হচ্ছে সরি ভেরিয়েবল হচ্ছে সবসময় ক্যাপিটাল লেটারে হয়, আর টার্মিনাল হচ্ছে স্মল লেটার হতে পারে বা কোনো নাম্বার হতে পারে। ঠিক আছে, অথবা কোনো আপনার অপারেটর হতে পারে, কোনো সাইন হতে পারে। ঠিক আছে, সাইলেন্ট হতে, ঠিক আছে। এটা কিন্তু আপনার কোনো টার্মিনাল না। ঠিক আছে, এটা কিন্তু কোনো টার্মিনাল না, কারণ আমরা কি জানি এ টাইমস টু এও হতে পারে, আবার এ টাইমস টু এও হতে পারে। এই দুইটাকে হচ্ছে আমরা একসাথে লেখার জন্য আমরা এই পার্টটা ইউজ করেছি। ঠিক আছে, আচ্ছা এখন কি বলছে লেফট মোস্ট ডেরিভেশন কি, তার মানে হচ্ছে লেফট মোস্ট ভ্যারিয়েবলকে আমরা সাবস্টিটিউট করব। ঠিক আছে, তাহলে আপনাকে এখানে একটা স্ট্রিং দিয়ে দেওয়া হয়েছে যে জেনারেট দ্য স্ট্রিং ট্রিপল এ বি বি ইউজিং লেফট মোস্ট ডেরিভেশন, তাই না? তাহলে এখানে ল্যাঙ্গুয়েজটা আর প্রোডাকশনগুলো কি কি আছে, আমরা যখনই কোনো ডেরিভেশন করি বা যাই কিছু করি আমরা মানে কোন ভেরিয়েবলটা থেকে স্টার্ট করি, শুরু করি কোনটা থেকে, স্টার্ট ভেরিয়েবল থেকে না? আমরা যেটাই আমাদের বলুক না কেন আমি সবসময় স্টার্ট করি হচ্ছে স্টার্ট ভেরিয়েবল থেকে, তাই না? তার মানে এখানে দেখেন আপনাকে স্ট্রিং দিয়েছে কি এ বি বি। ঠিক আছে, তাহলে আপনি শুরু করবেন কোথা থেকে, অবশ্যই স্টার্ট ভেরিয়েবল থেকে। স্টার্ট ভেরিয়েবল কি এ বি বি। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আপনার স্ট্রিংটা বলছে প্রথমে হচ্ছে ছোট হাতের এ, তারপর হচ্ছে আরেকটা এ, তারপর আরেকটা এ, তারপর হচ্ছে বি বি। তাহলে আপনি যদি x ইকুয়ালস টু এ বি বি এটা যদি দেখেন প্রথমেই কিন্তু আপনার ছোট হাতের এ একটা চলে আসছে, তাই না? মানে প্রথম যে আপনার সিম্বলটা যেটা বা প্রথম যে আপনার টার্মিনাল যেটা সেটা কিন্তু চলে আসছে। এখন আপনার কি দরকার, তারপরে টার্মিনালটা দরকার, তাই না? এখন এখানে একটা জিনিস চিন্তা করেন যে আমরা চাইলে দিক থেকেও সলভ করতে পারি আর রাইট থেকেও সলভ করতে পারি। যখন
রাইটের যে এ সেটা দিয়ে আমরা স্টার্ট করব, ঠিক আছে? সো এখানে আমাকে কি বলছে লেফট মোস্ট ডেরিভেশন। তাহলে প্রথমে কি আমার টার্মিনাল অলরেডি আছে, সো এটাকে তো ভাঙার কিছু নাই, এটা অ্যাজ ইট ইজ থাকবে, তাই না? তাহলে ভাঙবো কোনটাকে? এই ভেরিয়েবল। ডিরাইভ করব কোনটাকে? ফার্স্ট অফ অল এই এটাকে, কারণ এটা বলছে কি লেফট মোস্ট। আপনি চাইলে এটাকে রাইট মোস্ট করতে পারবেন না, বিকজ আপনাদের কোশ্চেনে বলা আছে লেফট মোস্ট। আচ্ছা, এখন এ থেকে আপনার পরবর্তী স্ট্রিং কি লাগবে? স্ট্রিংটা পরবর্তী টার্মিনাল নাম হচ্ছে এ। তাহলে আমি দেখব যে এ থেকে আমি এই এটাকে কিভাবে জেনারেট করতে পারি। এ থেকে আমি এতেও যেতে পারি, এ থেকে আমি এতেও যেতে পারি, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে দেখেন, একটু জাস্ট চিন্তা করেন, আমি যদি এ থেকে যদি সরাসরি এতে চলে যাই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? তাহলে পরবর্তী আমার ভেরিয়েবল কি থাকছে? বি থাকছে, কিন্তু আমার এ এর পরে কিন্তু আরেকটা এ আছে, তাই না? এখন আমি যদি বিটাকে নেই তাহলে বি থেকে কি আমি এতে যেতে পারবো? মানে ছোট হাতের যে এ সেটা থেকে আর যেতে পারবো? পসিবল না। তাহলে আমি যদি এ থেকে যদি সরাসরি এই এ নিয়ে নেই তাহলে কিন্তু আমি 3 নাম্বার এটাকে জেনারেট করতে পারছি না। সো এই জন্য আমি কি করলাম, এই এ থেকে আমি এই এটা না নিয়ে আমি হচ্ছে এ নিলাম, ঠিক আছে? এ থেকে আমি এ লিখলাম, ঠিক আছে? বাকিটাতে অ্যাজ ইট ইজ থাকবে। কিন্তু হচ্ছে কি আমার সেকেন্ড টার্মিনাল সেটাকে আমি জেনারেট করে ফেললাম। এবার আমার থার্ড টার্মিনালটা কি বলছে? এ। তাহলে এখন আমি কি করতে পারি দেখেন, এই এ থেকে যদি আমি এই এ নিই তাহলে কি হচ্ছে, আবার কিন্তু এর জন্য আরেকটা কিন্তু আমার টার্মিনাল লিখতে হবে। মানে আমার বলছে কি এই এর পর তারপরে এ নাই, তাহলে আমি এখানে এটাকে স্টপ করতে পারি। তাহলে আমি এই এর পরিবর্তে আমরা হচ্ছে এই টার্মিনালকে ইউজ করতে পারি, এ ইকুয়ালস টু এ, ঠিক আছে? তাহলে আমরা কি পেয়ে গেলাম, ফার্স্ট এর তিনটা টার্মিনাল আমরা এখানে জেনারেট করে ফেললাম। এবার আমার কি আছে? বি আছে। এবার যেহেতু জেনারেট করে ফেলা মানে কি প্রথম যে লেফটের যে আমার ভেরিয়েবলটা সেটাকে আমি ডিরাইভ করে ফেললাম, এ দিয়ে এর ডেরিভেশন শেষ। এবার হচ্ছে কি বি এরটা, তাহলে বি ইকুয়ালস টু কত আছে? স্যার বি ইকুয়ালস টু না, তারপরে স্ট্রিং কি আছে? বি আছে, বি আছে। তাহলে বি এর জন্য আমি কি লিখতে পারি? বি লিখতে পারি, অথবা আমি বি লিখতে পারি। দেখেন এখানে লাস্টে কিন্তু অলরেডি কিন্তু একটা বি জেনারেট করা আছে, তাই না? আমার দুইটা বি এর কথা বলছে, তাহলে অলরেডি একটা বি কিন্তু জেনারেট করা আছে, আমি আরেকটা বি পেলে কিন্তু আমি স্ট্রিংটা পেয়ে যাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে আমি এখানে বি থেকে যদি বি কে লিখি তাহলে কিন্তু আমার কিন্তু স্ট্রিংটা আবার রিকল হচ্ছে, তাই না? রিকারশন হচ্ছে। রিকারশন মানে আরো দুটো বি, আরো একটা বি আসে, তখন তিনটা বি হয়ে যাবে, তাই না? বাট অলরেডি একটা বি আছে, আমার আরেকটা বি লাগবে জাস্ট। তাহলে সেই ক্ষেত্রে আমি বি থেকে সরাসরি বিতে আসতে পারি, বি থেকে সরাসরি বিতে, ঠিক আছে? সো এটা হচ্ছে কি যতক্ষণ পর্যন্ত আমার লেফটের ভ্যারিয়েবলের ডেরিভেশন শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কন্টিনিউ করতে থাকবো, দেন আস্তে আস্তে লেফট টু রাইট দিকে আমরা প্রসিড করব, ঠিক আছে? এটা হচ্ছে লেফট মোস্ট ডেরিভেশন। আচ্ছা, আর রাইট মোস্টটা কি তাহলে? রাইট থেকে বামে, তাই না? যেটা হচ্ছে সেম প্রবলেমটাই দেওয়া আছে, মানে সেম প্রোডাকশন রুল, সেম স্ট্রিং দেওয়া আছে, জাস্ট আপনাকে এটা হচ্ছে রাইট সাইড থেকে ডিরাইভ করতে হবে। রাইট সাইড থেকে কি প্রথমত হচ্ছে আপনি বি প্রথম কি আছে এ বি, লাস্টে আমার কি আছে বি, অলরেডি এখানে হচ্ছে বি আমার জেনারেট করাই আছে, তাই না? মানে আমার কি লাগবে? আর একটা বি লাগবে। তাহলে আমি দেখব কি রাইটের সবখানে রাইটের দিক থেকে প্রথম ভ্যারিয়েবল কোনটা? এখানে বি। তাহলে আমি বিটাকে হচ্ছে ডিরাইভ করব, তাই না? বি থেকে যদি ডিরাইভ করি তাহলে আমি বি থেকে এখানে কি লিখতে পারি? বি থেকে আমরা বি লিখতে পারি অথবা বি লিখতে পারি। বি থেকে যদি আমরা বি লিখি তাহলে কিন্তু আমাদের কি হবে? রিকল হবে, তাই না? তখন আমরা তিনটা বি চলে আসবে। তাহলে আমরা কি করতে পারি? বি থেকে বি লিখতে পারি আমরা, ঠিক আছে? বি থেকে বি লিখলাম, ওকে। বি ভ্যারিয়েবলের ডেরিভেশন ডান। এখন আমার কোন ভ্যারিয়েবলটা আছে? এ আছে, মানে এ কে আমরা এখন ডিরাইভ করব। তাহলে এ থেকে আমরা কি জেনারেট করতে হবে? তিনটাই, কিন্তু অলরেডি প্রথমে কিন্তু আমার একটা এ কিন্তু এখানে আছে, তাহলে আমরা দুইটা এ জেনারেট করতে পারলেই হবে, তাই না? তাহলে এ থেকে আমরা কি লিখতে পারি? এ লিখতে পারি, এ লিখতে পারি। তাহলে আমার কত আসলো? এ দুইটা আসলো, আর একটা এ লাগবে। তাহলে এ থেকে যদি আবার এ লিখি তাহলে কি হবে? আবার রিকল হবে, তখন চারটাই চলে আসবে। তাই জন্য আমরা কি করব? এটা স্টপ করার জন্য এ থেকে সরাসরি এ লিখলাম, ঠিক আছে? সো এটাই হচ্ছে জাস্ট ভেরি ইজি। যখন আপনাকে বলতে লেফট মোস্ট ডেরিভেশন তখন হচ্ছে আপনি লেফটের ভেরিয়েবলগুলোকে আগে ডিরাইভ করবেন, যখন বলতে রাইট মোস্ট ডেরিভেশন তখন রাইটের ভেরিয়েবলগুলো থেকে আগে ডেরিভেশনটা স্টার্ট করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আই থিঙ্ক এটাও হয়তো আপনারা বুঝতে পারছেন। এখানে কি বলেছে আপনার প্রোডাকশন রুলসে, এটা হচ্ছে একটা প্রোডাকশন রুলস দেওয়া আছে।
এবং এখানেও আপনার ভেরিয়েবল কোনগুলো ক্যাপিটালে ক্যাপিটাল পি আর টার্মিনাল স্মল এ স্মল পি। আচ্ছা আর তো কিছু নাই। আচ্ছা এখন আপনাকে স্ট্রিং দেওয়া আছে কি এ বি এ বি এ বি, তাই তো? তাহলে আপনাকে ডেরিভেশনটা স্টার্ট করতে হবে কোথা থেকে? কোন ভেরিয়েবল থেকে? কোন ভেরিয়েবলটা থেকে স্টার্ট করতে হবে ডেরিভেশন? স্টার্ট ভেরিয়েবলে s থাকুক a থাকুক b থাকুক ডাজন্ট ম্যাটার, যেটা হচ্ছে প্রথম যে রুলটা থাকবে সেটাই হচ্ছে আপনার স্টার্ট ভেরিয়েবল। ঠিক আছে, ধরেন প্রথমে আছে কি a stands to a, তাই তো? এখন যদি a বলছে যদি এটার উপরে থাকতো তাহলে ওটাই হতো আপনার স্টার্ট ভেরিয়েবল, সেই ক্ষেত্রে a হতো আপনার স্টার্ট ভেরিয়েবল। ঠিক আছে, তাহলে এখানে স্টার্ট ভেরিয়েবল কি s, মানে স্টার্ট হচ্ছে s থেকে আমরা শুরু করব a stands to a দিয়ে। তাহলে আমার এখানে কি কি জেনারেট করতে হবে? a b a b a b, তাই না? আচ্ছা সো আমরা a b জেনারেট করার জন্য কি কি করতে পারি দেখেন তো। a থেকে আমরা কোথায় যেতে পারি? লেফট মোস্ট বলছে কিন্তু, এবং এখানে দুইটাই কিন্তু আমার ভেরিয়েবল, কোনো টার্মিনাল কিন্তু এখানে নাই। সো আমার লেফট মোস্ট ভেরিয়েবল কোনটা? এখানে a। এটা আমি ফার্স্টে ডিরাইভ করব, এটা ডেরিভেশন শেষ হলে দেন আমি লিখে দেব। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে হচ্ছে a থেকে আমরা তাহলে কোথায় যেতে পারি? ছোট হাতের a কে পাওয়ার জন্য a থেকে আমরা যেতে পারি হচ্ছে a b তে যেতে পারি, a থেকে আমরা যেতে পারি a তে, তাই না? পারি তো নাকি? আচ্ছা এখানে একটা জিনিস এবার দেখেন, আমি যদি a থেকে সরাসরি a তে যাই তাহলে কিন্তু আমার প্রথম সিম্বলটা চলে আসছে, সরি সিম্বল না টার্মিনাল, প্রথম টার্মিনালটা আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, তাই না? আচ্ছা এবার একটু দেখুন তো আমার পরেরটা কি দরকার? পরেরটা দরকার হচ্ছে b, তাই না? আচ্ছা b থেকেও আমি সরাসরি b তে আসতে পারি না? মানে আমি যদি সরাসরি a থেকে a তে চলে যাই, b থেকে b তে চলে যাই, তাহলে পরবর্তী a ভেরিয়েবলগুলো কি হবে, তাই না? তো আমাকে এই ডেরিভেশনটা লেন্দি করতে হবে, বাড়াতে হবে, তাই না? সেটার জন্য আমি কি করলাম? সরাসরি আমি a থেকে a তে না যেয়ে আমি এটাকে আবার ভাঙলাম, a থেকে আমরা কোথায় গেলাম? a b তে গেলাম। ঠিক আছে, a b তে গেলাম। এবার হচ্ছে আমার প্রথম স্ট্রিংটা কি টার্মিনালটা কি বলছে? a বলছে। আচ্ছা তাহলে এই a থেকে আমি কোথায় গেলাম? a তে গেলাম। ঠিক আছে, a তে গেলাম। আচ্ছা এর পরেরটা কি আছে দেখেন, এখন কিন্তু তিনটা ভেরিয়েবল চলে আসছে। সো আমি এটাকে ভাঙলাম, এটাকে ভাঙার পরে এবার কাকে ভাঙবো? b কে ভাঙবো। b থেকে আমাকে কোথায় যেতে হবে? যেখানে আমি যাই না কেন আমার অবশ্যই সেখানে ছোট হাতের b থাকতে হবে, তাই না? তাহলে এখান থেকে আমি ছোট হাতের b তে যাব, তাই না? ছোট হাতের b তে গেলে b থেকে আমি সরাসরি ছোট হাতের b পেয়ে যাচ্ছি, মানে a b পেয়ে যাচ্ছি, তাই না? পরেরটা কি আছে? b আছে। b থেকে আমার এখান থেকে কোথায় যেতে হবে? ছোট হাতের a থেকে a পেতে হবে। তো b থেকে a পাওয়ার রাস্তাটাকে আরো বেশি নেন কিনা? সো আমি যদি এইটাকে জাস্ট একটু b এ ভাঙি কোনো সমস্যা আছে? সো এখানেই কাজটি করা হয়েছে, b থেকে জাস্ট এটা হচ্ছে b এ তে ব্রেক করা হয়েছে, ডিরাইভ করা হয়েছে। দেন a পেয়েছি, এখন b থেকে আমরা কি করতে পারি? কোথায় যেতে পারি? এখন এই b থেকে আমরা b তে যেতে পারি। ঠিক আছে, সো b তে আসলাম। এবার হচ্ছে কি a আছে, a থেকে আমরা কোথায় যাচ্ছি? a তে যাচ্ছি। b থেকে কোথায় যেতে পারি আমরা? সরাসরি b থেকে আমরা সরাসরি ছোট হাতের b তে যেতে পারি, তাই না? কিন্তু তাহলে কি হয়ে যাবে? a b হবে, আমার পরে আরো দুটো হচ্ছে টার্মিনাল আছে, সেই দুটোকে আমি জেনারেট করতে পারছি না। তো সেই ক্ষেত্রে আমি কি করলাম? এটাকে একটু লেন্থি করার জন্য b থেকে আমি b তে না যেয়ে b থেকে আমি b a তে গেলাম, b থেকে b a তে গেলাম। দেন এই b টাকে আবার ভাঙলাম, এই b টাকে আমরা ভাঙলাম বলতে কি এই b থেকে আমরা কোথায় আসলাম? ছোট হাতের b তে, মানে হচ্ছে টার্মিনালে। ঠিক আছে, সো a b আবার জেনারেট হয়ে গেল। এখন লাস্টে জাস্ট আরেকটা b লাগবে, আরেকটা b লাগবে। তাহলে a থেকে আমরা কোথায় আসতে পারি? a থেকে আমরা a b তে আসতে পারি, তাই না? a থেকে আমরা a b লিখলাম। এই a টাকে আমরা ভাঙলে কি পাবো? a পাবো, a তে আসলো। আর b টাকে ভাঙলে আমরা কি পাচ্ছি? b পাচ্ছি, ছোট হাতের b। ঠিক আছে, সো আপনার স্ট্রিমে কি চাওয়া হয়েছে সেটা বুঝে আপনি ডিরাইভ করবেন। ঠিক আছে, যখন আপনি একটু প্র্যাকটিস করতে থাকবেন আপনি নিজেই বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি আপনার কতটুকু প্রসিড করা লাগবে। হ্যাঁ, সো এটারই হচ্ছে একটা রাইট মোস্ট দেয়া আছে। সো এটার ক্ষেত্রে আমরা কি করব? রাইটের যে ভেরিয়েবল সেটাকে হচ্ছে নিব। এটা কি বুঝতে পারছেন? আই থিঙ্ক আগেরগুলো যদি বুঝতে পারেন তাহলে এটা বুঝতে পারবেন। একজন এসে কি একটু বুঝিয়ে দিতে পারবে বাকিদেরকে? হ্যাঁ, রাইট মোস্ট এখানে করা আছে। 3 নম্বর লাইনে একটু সমস্যা
সমস্যা কোনটা কি সমস্যা মানে এখানে তো প্রথম যে নন টার্মিনাল ছিল হচ্ছে বি, তারপরে বি কে ভাঙে আমরা লিখলাম বি এ। এখন দুইটাই কিন্তু নন টার্মিনাল আছে। তারপরে লাইনে যখন আসি তখন হচ্ছে আবার বি কে নিয়ে কাজ করতেছি নাকি এর আগের যে ওইটাকে নিয়ে কাজ করতেছি? আমরা যখন যেটাকে নিয়ে কাজ করছি সেটার মধ্যে কিন্তু আপনার হচ্ছে করা আছে, হোল্ড করা আছে, যেটাকে নিয়ে আমরা কাজ করছি। যদি আমরা রাইট মোস্টের কথা চিন্তা করি, আপনার কোথা থেকে শুরু করবো? অবশ্যই স্টার্ট ভেরিয়েবল, তাই না? এস ট্যান্ডস টু এ বি। তাহলে আমার এটা কি বলছে? রাইট মোস্ট ভেরিয়েশন। রাইটের ভেরিয়েবল কোনটা? বি, তাই না? সো এখানে হচ্ছে আমি দেখব বি থেকে আমরা কোথায় কোথায় যেতে পারি। সো বি থেকে আমরা কোথায় যেতে পারি? বি এ তেও যেতে পারি, বি তেও যেতে পারি, ঠিক আছে? সো আমরা এটা একটু লেন্দি করলাম, সরাসরি লাস্টে একটা বি আছে, আমি চাইলে এখানে বি দিতে পারলাম। তাতে কি হতো? জিনিসটা প্রসিড করতে কিন্তু আপনার হ্যাসেল হতো, কারণ কি আপনার স্ট্রিংটা কিন্তু বেশ বড়, এর উপর তখন হচ্ছে ডিপেন্ডেন্সি বেড়ে যেত, ঠিক আছে? এই জন্য আমি বিটাকে ভাঙলাম, বিটাকে ভেঙে আমরা কি নিয়ে আসলাম? বি থেকে বি এ, ঠিক আছে? বি থেকে বি এতে আসলাম, ঠিক আছে? এবার রাইট মোস্ট, তাই না? রাইটের গুলোকে আগে কমপ্লিট করব। তাহলে হচ্ছে এই এ থেকে আমি কোথায় আসতে পারি? তাহলে এ বি তেও আসতে পারি, এ তেও আসতে পারি। সো এ তে এখন আসা পসিবল না, সো আমি কোথায় আসবো? এ বি তে আসবো। তাহলে এই এ থেকে হচ্ছে এ বি তে আসছে, ঠিক আছে? এটা কি বুঝতে পারছেন? তাহলে এখন হচ্ছে এই বি থেকে কোথায় গিয়েছে? বি এ তেও যাওয়া যায়, বি তেও যাওয়া যায়। এই বি থেকে সরাসরি কোথায় আসছে? বি তে আসছে। এবার বুঝছেন? আর এই এ থেকে, আচ্ছা এটা তো অ্যাজ ইট ইজ থাকবে। এবার কি আপনার এই ভেরিয়েবলের কাজ শেষ, এই ভেরিয়েবলের ডেরিভেশনের কাজ শেষ। এবার আমরা কোনটাতে যাব? পরবর্তী যেটা আছে সেটাতে যাব। তো পরবর্তী কি আছে? আমাদের এ আছে। তাহলে এ থেকে আমরা কোথায় আসতে পারি? এ বি তেও যেতে পারি, এ তেও যেতে পারি। সেখানে হচ্ছে এ তে আসছে, ঠিক আছে? বি থেকে আমরা কোথায় যেতে পারি? সরি, এই ক্যাপিটাল বি থেকে বি এ অথবা বি তে যেতে পারি। সেখান থেকে আমরা আসছি কোথায়? বি তে আসছি, এটাও ডাক। এবার লাস্টে আছে হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল এ, এটাকে হচ্ছে আমরা ডিরাইভ করব। সেটা হচ্ছে এ থেকে আমরা এখানে কোথায় আসছি? এ থেকে এ বি তে আসছি। এখন দেখেন বাকিগুলোটা কিন্তু ডান, সবগুলোর ডান। এখন আমাকে আরো কিন্তু তিনটা স্ট্রিং ক্রিয়েট করতে হবে, সরি ডান না, এ বি এ। সো আমাকে এখন এটাকে কিন্তু বারবার ব্রেক করতে হবে বা ডিরাইভ করতে হবে। সো এ থেকে আমি এখানে কোথায় আসছি? এ থেকে এ বি তে আসলাম, এ থেকে এ বি তে আসলাম। মানে এখানে রাইটের ভেরিয়েবল কোনটা? বি। সো আমি চাইলে বি কে ডিরাইভ করব। মানে বি থেকে আমি কোথায় আসতে পারি? বি থেকে বি তেও আসতে পারি, বি এ তেও আসতে পারি। আচ্ছা দেখেন এখানে বি এ বি আছে, বি থেকে যদি আমি বি তে আসতে তাহলে আমার স্ট্রিংটা হবে না, তাই না? সো আমি বি থেকে বি এ তে আসলাম, বি থেকে বি এ তে আসলাম। এবার যদি আমরা একটু দেখি এ থেকে আমরা কোথায় আসতে পারি? এ তে আসতে পারি। আচ্ছা এটা গেল। দেন হচ্ছে আমরা বি তে যাই, বি থেকে আমরা কোথায় আসতে পারি? বি তে আসলাম। আর লাস্টে থাকে কি একটা ভেরিয়েবল এ, সেটা থেকে আমরা কোথায় আসতে পারি? এ। সো আপনার হচ্ছে যদি আপনাদেরকে লেফট মোস্ট রাইট মোস্ট ডেরিভেশন দেওয়া হয়, যদি আপনি কোনো পার্সিং ট্রি জেনারেট করে রাখতে, সেই ক্ষেত্রে আপনাদের প্রোডাকশন রুলটা দেওয়া থাকে, ঠিক আছে? ওকে, প্রোডাকশন রুলটা দিয়ে হয়তো একটা স্ট্রিং, যে এখানে সেরকম একটা স্ট্রিং দেওয়া আছে, স্ট্রিংটা দিয়ে বলা হবে ডিরাইভ করতে, ঠিক আছে? তারপর হচ্ছে লেফট মোস্ট রাইট মোস্ট ডিরাইভ করতে, ঠিক আছে? আর কোনো কোশ্চেন? এগুলো হচ্ছে একটু দেখবেন, এগুলো একইভাবেই করা আছে। আচ্ছা এখান থেকে তো দেখলে বুঝতে পারবেন, করা লাগবে বোর্ডে। আচ্ছা তো এখানেও কি, এখানে হচ্ছে প্রোডাকশন রুল দেওয়া আছে। আপনাকে স্ট্রিং দিছে কি? আইডি প্লাস আইডি মাল্টিপ্লাইড বাই, কিন্তু মাল্টিপ্লিকেশন সাইন, বলে না যে আইডির সাথে আইডি মাল্টিপ্লাই, ঠিক আছে? আইডি মাল্টিপ্লিকেশন সাইন, দেন হচ্ছে পরেরটা হচ্ছে আবার আইডি। আচ্ছা এবং এখানে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু ভেরিয়েবল কয়টা? কয়টা ভেরিয়েবল? কোনটা? ই। স্টার্ট ভেরিয়েবল কোনটা? ই, তাই না? আচ্ছা আর টার্মিনাল, টার্মিনাল কি কি আছে এখানে? আইডি প্লাস তারপর স্টার, আইডি প্লাস আর একটা হচ্ছে স্টার, তাই না? এই তিনটা। আচ্ছা সো এটাকে কিন্তু আমরা এভাবেও লিখতে পারি যে যেখানে তিনটাই হচ্ছে সেম,
ভেরিয়েবলের করেসপন্ডিং এ আমরা এটাকে এভাবেও লিখতে পারি। ঠিক আছে, সো এইভাবে থাকলে ওইভাবে থাকলে জিনিসটা কিন্তু সেম ফর্মুলা। ঠিক আছে, তারপরে আপনার এখানে স্টার্ট ভেরিয়েবল একটাই, তাই না? আচ্ছা, এখন আপনাকে স্ট্রিংটা কি দিয়েছে? আইডি প্লাস আইডি মাল্টিপ্লিকেশন সাইন দেন হচ্ছে আইডি। আচ্ছা, তাহলে অবভিয়াসলি আপনার স্টার্ট ভেরিয়েবল থেকে শুরু করতে হবে। স্টার্ট ভেরিয়েবল কি এখানে? ই। এখন ই থেকে আপনি কোথায় যাবেন এটা হচ্ছে দেখার বিষয়। আপনি ই থেকে আপনি এটাও চুজ করতে পারেন, ই থেকে আপনি এটাও চুজ করতে পারেন, ই থেকে আপনি এটাও চুজ করতে পারেন। ঠিক আছে, তো আপনাকে স্ট্রিংটা দিয়েছে হচ্ছে আইডি প্লাস আইডি মাল্টিপ্লিকেশন সাইন আইডি। তাহলে প্রথম আইডির পরে কিন্তু প্লাস আছে, তাই না? মানে জাস্ট এটা হিন্টস ফর হিন্টস যে একটা প্লাস আছে। তাহলে আমরা দেখতে পারি না যে আমার প্লাস কোনটার মধ্যে আছে সেটা যদি একটু ফাইন্ড আউট করি। ঠিক আছে, তাহলে ই প্লাস আচ্ছা আচ্ছা এটা ডিফারেন্ট ওয়েতে করছে, সমস্যা নেই। আমরা যদি দেখি যে আইডি প্লাস আইডি মাল্টিপ্লাইড বাই আইডি আছে। ঠিক আছে, আপনারা এটা থেকে শুরু করতে পারেন, এটা থেকে শুরু করতে পারেন। আমি প্লাসেরটা এর জন্য বলছি না, কারণ প্লাস যেহেতু ফার্স্টেই আছে ওইটা আমাদের করতে ইজি হবে। আচ্ছা, প্লাসেরটা আগে ধরে বলে আগে জিজ্ঞেস করি। আচ্ছা, একটা প্রবলেম সলভ করে তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, প্লাস দিয়ে করলে ছোট হয়। প্লাস দিয়ে করলে ছোট হয়। মানে আচ্ছা, আমরা করি। এটা তো হচ্ছে the start, মানে মাল্টিপ্লিকেশন যেটা সেটা দিয়ে করা আছে, বাকিটা ছোট ছোট করি। ঠিক আছে, এটা এখানে দেওয়া আছে বাট ওটা হচ্ছে রাইট মোস্ট দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, আমরা হচ্ছে লেফট মোস্টটা করছি। লেফট মোস্ট ডেরিভেশন। সো আমরা হচ্ছে স্টার্ট ভেরিয়েবল কি ই, মানে ই থেকে আমি কোথায় যেতে পারি? যেহেতু হচ্ছে মানে এটা আপনি এটাতেও যেতে পারেন, এটাতেও যেতে পারেন, কোনো সমস্যা নেই। বাট জাস্ট ফর হিন্টস এখানে প্লাস আছে, সো আমরা চাইলে ফার্স্টে এটাকে আমরা সিলেক্ট করতে পারি। ঠিক আছে, ই কামস টু ই প্লাস ই। আচ্ছা, এখন আপনাকে বলছে কি লেফট মোস্ট, তার মানে হচ্ছে লেফটের যে ভেরিয়েবলগুলো সেগুলোকে আপনার কমপ্লিট করতে হবে, তাই তো? তাহলে লেফটে কি আছে? আপনার প্রথম ভেরিয়েবল ই আছে, আর তারপরে হচ্ছে আরেকটা ই আছে। আমি ফার্স্টের যে ইটা সেটা থেকে শুরু করি। তাহলে ই থেকে আমরা কোথায় যেতে পারি? আবার ই প্লাস ই তে যেতে পারি, ই স্টার ই তে যেতে পারি, অথবা আই তে যেতে পারি। আমি যদি ই থেকে যদি ই স্টার আই তে আসি তাহলে কি আমরা আমাদের কাঙ্ক্ষিত যে স্ট্রিংটা এটাকে আমরা জেনারেট করতে পারবো? যদি দেখতে ই থেকে যদি আমরা ই স্টার ই তে আসি, এই যে এই ইটা থেকে আমার এটা আসে, ওই স্ট্রিংটার মধ্যে কি আসে? আমার ওই স্ট্রিংয়ের ফার্স্ট ক্লাস হচ্ছে প্লাস, তাই না? এখানে কিন্তু আমার স্টার চলে আসছে। সো আমি ই থেকে ই স্টার ই তে আমি যেতে পারবো না। আচ্ছা, আমি যদি এখন দেখি ই থেকে আমি ই প্লাস ই তে যাব, মানে এই ইটা থেকে ই প্লাস ই তে যাব, তাহলে কি আমার স্ট্রিংটা জেনারেট করা পসিবল? কারণ স্ট্রিংয়ের ফার্স্টে বলছে প্লাস, তারপরে বলছে হচ্ছে স্টার, তাহলে এখানে হচ্ছে কি দুইটাই প্লাস চলে আসছে, তাই না? এটা তো আমার পসিবল না। তাহলে আমি এটা যেটা করতে পারি, সরাসরি ই থেকে আমি আই তে যেতে পারি। আর ই থেকে আইডিটা কি এখানে আমার টার্মিনাল, তার মানে ই এর ডেরিভেশন কিন্তু কমপ্লিট। মানে ফার্স্টে হচ্ছে যে ইটা ছিল সেই ই এর ডেরিভেশন কিন্তু আমার এখানে কমপ্লিট। এখন ফার্স্ট ই এর ডেরিভেশন যেহেতু কমপ্লিট, তাহলে আমি কোথায় যাব? নেক্সট এর যে ভেরিয়েবলটা সেটাতে যাব। আমার নেক্সট ভেরিয়েবলটা কি এখানে ই, লাস্টে কিন্তু আপনার টার্মিনাল, আর নেক্সট ভেরিয়েবল কোনটা ই। সো আমি কি করব? এটারটা কমপ্লিট প্লাস, এবার এই ই থেকে আমি এইটুকু জেনারেট করার চেষ্টা করব, তাই না? কারণ এইটুকু তো অলরেডি জেনারেট করা হয়ে গিয়েছে। সো আমরা আইডি স্টার আইডি জেনারেট করব। তাহলে আইডি স্টার আইডি জেনারেট করার জন্য এই ই থেকে আমরা কোনটাতে যেতে পারি?
ই প্লাস ই তে যাব না ই স্টার ই তে যাব নাকি আই তে যাব ই স্টার ই স্টার ই তে যাব আচ্ছা এবার যদি আমি এই ই থেকে যদি আমি আইডি নেই আর পরবর্তীতে এই ই থেকে যদি আরেকটা আইডি নেই তাহলে কিন্তু আমার স্ট্রিংটা চলে আসে তাই না কিন্তু একসাথে করা যাবে না প্রথমে হচ্ছে লেফট মোস্ট ডেরিভেশন মানে লেফটের ভ্যারিয়েবলগুলোকে কমপ্লিট করতে করতে রাইটে যেতে হবে তাহলে এখানে লেফট ভ্যারিয়েবল কোনটা এই তাই না তাহলে এখান থেকে হচ্ছে আমি আইডি লিখলাম এটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে ঠিক আছে তারপর হচ্ছে আমার লাস্টে যেটা থাকবে সেখান থেকে আমি কোথায় আসতে পারি আইডিতে ঠিক আছে আপনারা হচ্ছে প্রথমে ওই যে ই প্লাস ই ধরেও করতে পারেন অথবা ই স্টার ই ধরেও করতে পারেন যেটা আপনাদের জন্য ইজি হয় ঠিক আছে বাট সলিউশনে তো আমরা আসতে পেরেছি তাই না আলটিমেটলি আচ্ছা এবার রাইট মোস্টটা করি হ্যাঁ কিছু বুঝতেছেন না তাই না না বুঝছি একদিন ক্লাস করে না বুঝছি ওই আইডি ক্লাস ওইটা ই স্টার ই উপর লাইন এটা উপর একটা ফার্স্ট লাইন জি জি এই আইডিটা আপনি ওপেন করেন কিছু উপর লাইন এখানে লেখা আছে ওইটাকে আমরা এখানে জাস্ট লিখেছি আমি বলছি এখানে আইডি প্লাস আইডি স্টার আইডি লেখা আছে তারপরে লেখা আছে ই ইকুয়াল আপনার হচ্ছে ই প্লাস ই আচ্ছা কোশ্চেনটা এটা হচ্ছে আপনার রুলস এটা হচ্ছে আপনাকে দেয়া থাকে প্রোডাকশন রুলস দেখে লেখা আছে ঠিক আছে এই প্রোডাকশন রুলস দিয়ে আপনাকে ধরেন প্রশ্নটা বলা হবে যে এরকম একটা স্ট্রিং দেওয়া থাকবে স্ট্রিংটা দেখেন বোর্ডে কোন স্ট্রিং কোনটা এখানে আইডি প্লাস আইডি স্টার আইডি হ্যাঁ এরকম ধরেন এটা এক ধরনের স্ট্রিং হয়তো আপনি ডিফারেন্ট কোন একটা স্ট্রিং দিয়ে বলা হলো যে এই স্ট্রিংটা দিয়ে আপনি এই প্রোডাকশন রুলটাকে ডিরাইভ করেন ঠিক আছে আমরা এই কাজটাই করছি ডেরিভেশনের কাজটাই করছি আমি এই রুলসটা জানতেছিলাম মানে রুলসটা থাকবে এটা আমি জানতাম হ্যাঁ রুলসটা ফার্স্ট থেকে বললাম যে রুলস আপনাকে দিয়ে দেওয়া হবে আর গত ক্লাসে আমরা দেখেছিলাম যে রুলস আমরা জেনারেট করেছিলাম তাই না আমরা যখন অটোমাটা যখন দেখেছিলাম কি দেখেছিলাম যে কয়েকটা স্টেটমেন্ট থাকবে তাই না স্টেটমেন্ট থেকে আমরা হচ্ছে অটোমাটা মেশিন হচ্ছে আমরা জেনারেট করতাম আর এটার কাজটা হচ্ছে আমাদের কিছু স্টেটমেন্ট বা ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকবে সেটা থেকে আমরা প্রোডাকশন রুলস আগে জেনারেট করব এখানে তো প্রোডাকশন রুলসটা আপনাদের দেওয়া হয়েছে আপনার এরকম কোশ্চেন আসতে পারে যে ল্যাঙ্গুয়েজ থেকে আপনি প্রোডাকশন রুলস আগে জেনারেট করে নেবেন ঠিক আছে মানে এই যে রুলসটা যেটা সেটা আপনাকে জেনারেট করে নিতে হবে ঠিক আছে এটা আর এরকম প্রবলেম যদি আসে চেষ্টা করো সরাসরি রুলসটা আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য আমরা মনে একটু বেশি লেন্থি হয়ে যায় ঠিক আছে আচ্ছা সো রাইট মোস্টটা যদি দেখি ওখানে প্লাস নিয়ে করেছে তাই না আমরা যদি এখানে স্টার নিয়ে করি তাহলে কি আসে একটু দেখি আচ্ছা আমার রাইট মোস্ট ডেরিভেশন বলছে মানে লেফট রাইটের যে ভেরিয়েবল থাকে সেগুলোকে আমি আগে সলভ করব ঠিক আছে তো ওইখানে যে কাজটা করেছে এটা তো বুঝতে পারছেন তাই না কিভাবে করেছে আমরা জাস্ট এটাকে একটু স্টার নিয়ে করে দিই ঠিক আছে স্টার নিয়ে কেন করলাম মানে এই থেকে আমি ই প্লাস ইতেও যেতে পারি ই স্টার ইতেও যেতে পারি ঠিক আছে তো আমি ই স্টার ইটা দিয়ে করে দিই ঠিক আছে তো আমার তো এটা তো লেফট ভেরিয়েবল সো এটাকে তো আমি আগে সলভ করতে পারবো না সো আমার হচ্ছে আগে রাইটের যে ভেরিয়েবল সেটাকে আগে সলভ করতে হবে সো রাইটের ভেরিয়েবলের জন্য আমরা কি লিখতে পারি ই এর জন্য ই থেকে আমরা কোনটাতে আসতে পারি ই থেকে আমরা ই প্লাস ই তে আসতে পারি তাই না যদি আমরা এখানে ই প্লাস ই তে আসি তাহলে আমার এখানে বলছে কি যেখানে প্লাস আগে বলেছে তারপর হচ্ছে স্টার পরে বলেছে এখানে কিন্তু আমার স্টার আগে চলে আসলো প্লাস পরে চলে আসলো তো এটাতে আমি প্রসেস করতে পারবো না আচ্ছা এখানে যদি আমি ই থেকে যদি ই স্টার ই তে আসি তাহলে কিন্তু এখানে দুইটাই স্টার চলে আসছে বাট আমার একটা প্লাস লাগবে ফার্স্ট হচ্ছে প্লাস লাগবে সো আমি কি করতে পারি এটাকে এখানে আমি এটাকে টার্মিনেট করে দিতে পারি ই ইকুয়ালস টু আইডি দিয়ে কারণ আইডিটা কি আমার টার্মিনাল সো আমার এইটুকু কমপ্লিট তাই না এবার হচ্ছে আমার জাস্ট এইটুকু লাগবে সো আমি এখন আমার রাইট সাইডের যে ভেরিয়েবল ছিল ওটাকে আমি ডিরাইভ করে ফেলেছি তারপরেরটাতে আমি আসলাম মানে এই ই থেকে আমি কি লিখতে পারি মানে এই থেকে আমরা কোন পাথে যেতে পারি ই প্লাস ই প্লাস ই আচ্ছা তাহলে এখন আমরা কি করতে পারি দেখেন এখান থেকে যদি ই থেকে যদি আমি আইডি লিখি
and E. কোনটা? Right and E. রাইট যেটা, তাই না? তাহলে ই থেকে আমরা কি লিখতে পারি? আইডি। ID. তারপর হচ্ছে লাস্টে শুধু একটাই ভেরিয়েবল আছে ই, সেটা থেকে আমরা আইডিতে যেতে পারি। ঠিক আছে না? আরেকটা টপিক সেটা হচ্ছে পার্স ট্রি কিভাবে জেনারেট করতে হয় সেটা তো মোটামুটি একদিন জানা আছে, প্রিভিয়াস ক্লাস করেছিলেন। ধর আপনাকে যদি এই লেফট পোস্ট ডেরিভেশনের কারেসপন্ডিং যদি পার্স ট্রি জেনারেট করতে বলে, তাহলে এটার জন্য আমরা কিভাবে জেনারেট করতে পারি? ধরেন আপনাকে এই প্রোডাকশন রুলটা দেওয়া আছে, ঠিক আছে? প্রোডাকশন রুলটা দিয়ে এই স্ট্রিংটা দিয়ে বললো এই স্ট্রিংয়ের কারেসপন্ডিং এ আপনি পার্স ট্রি জেনারেট করেন। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? প্রথমে হচ্ছে ডেরিভেশনটা কমপ্লিট করলেন, করে দেন হচ্ছে পার্স ট্রিটা জেনারেট করলেন, ঠিক আছে? যদি সরাসরি পার্স ট্রি জেনারেট করতে চান সেটাও আপনি করতে পারবেন, কোনো প্রবলেম নেই, কিন্তু সেটাতে হয় কি ভুল হওয়ার পসিবিলিটি থাকে, ঠিক আছে? আচ্ছা, সবার পার্স ট্রিটা কি যদি ডেফিনিশনটা দেখি কি বলছে? ডেরিভেশন ট্রি অর পার্স ট্রি is an ordered rooted tree that graphically represents the semantic information of strings derived from context-free grammar. আচ্ছা, আমরা যে ইনফরমেশনগুলো দেখছি সেগুলো সিম্যান্টিক ওয়েতে আমরা দেখছি, তাই না? নট সিনট্যাকটিক্যাল ওয়ে। সিনট্যাকটিক্যাল ওয়ে বা সিম্যান্টিক ওয়ে তো বুঝছেন। যেটা আমরা গ্রামাটিক্যাল ওয়েতে দেখি সেটাকে কি বলা হয়? সিম্যান্টিক, ঠিক আছে? তো আমরা যে সিম্যান্টিক যে ডেরিভেশনটা করলাম এটাই হচ্ছে কি আপনার, আমরা যে এই ডেরিভেশনটাকে যখন ট্রিতে প্রেজেন্ট করছি মূলত এটাকে বলা হয় ডেরিভেশন ট্রি অথবা পার্স ট্রি। এই ডিরাইভেশন এটাই যখন আমরা এটাকে ট্রিতে কনভার্ট করছি এটাই হচ্ছে কি আপনার ট্রি। যেহেতু আমরা ডেরিভেশন থেকে ট্রিটাকে জেনারেট করছি এটাকে আমরা ডেরিভেশন ট্রিও বলতে পারি অথবা পার্স ট্রিও আমরা বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো এটার যদি আমরা এই স্ট্রিংটার যদি আমরা পার্স ট্রি যদি জেনারেট করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি? যদি আপনাদের কোয়েশ্চেনে দেওয়া থাকে প্রোডাকশন রুল আর হচ্ছে গিয়ে একটা স্ট্রিং দেওয়া আছে, আপনাকে বলা হলো স্ট্রিং এর কারেসপন্ডিং প্রোডাকশন রুল থেকে আপনি একটা পার্স ট্রি জেনারেট করেন। আপনি সরাসরি পার্স ট্রি জেনারেট করতে পারবেন অথবা আপনি যদি ডেরিভেশন কমপ্লিট করে আপনি পার্স ট্রিটাকে জেনারেট করতে পারবেন। তবে বেটার হয় আপনি ডেরিভেশন কমপ্লিট করে দেন হচ্ছে পার্স ট্রিটা জেনারেট করেন। তো যেহেতু এটার ডেরিভেশন অলরেডি কমপ্লিট করা আছে আমি এখান থেকে পার্স ট্রিটা যদি একটু দেখি কি হবে। প্রথমে আমরা কোথা থেকে স্টার্ট করব? স্টার্ট ভেরিয়েবল থেকে, ঠিক আছে? এখানে স্টার্ট ভেরিয়েবল কি আছে? ই আছে। আচ্ছা, সো ই থেকে এখানে ফার্স্ট আমরা কোথায় গিয়েছি? যেটা লেফট মোস্ট, তাহলে ই থেকে আমরা কোথায় গিয়েছি? ফার্স্ট অফ অল আইডিতে আসছি। আচ্ছা, ই থেকে আমরা ফার্স্টে কোথায় আসছি? ই প্লাস ই তে আসছি। আর এখানে আপনার যা কিছু আপনি দেখছেন প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়ালি কিন্তু লিফ হিসেবে কাউন্ট হবে, তাই না? মানে আপনার ই প্লাস ই মানে ই একটা লিফ আপনি ট্রি জেনারেট করবেন, ই একটা লিফ প্লাস একটা লিফ ই একটা লিফ, ঠিক আছে? সো প্রত্যেকটা হচ্ছে লিফ হিসেবে কাউন্ট হচ্ছে। তাহলে আমরা এখন কিভাবে প্রসিড করছি? এই ফার্স্টে যে ইটা থেকে আমরা কোথায় আসছি? আইডিতে। আচ্ছা, আইডিতে আসলাম, এরপর যে এটা তো আমরা কমপ্লিটেড, এরপর হচ্ছে এই ইটা, এই ই থেকে আমরা কোথায় আসছি? ই স্টার ইতে। তাহলে দেন তারপর হলো এইটা, এই থেকে আমরা কোথায় আসছি? আইডিতে। তারপর হচ্ছে স্টার, তারপর হচ্ছে আপনার ইয়ার।
পার্স ট্রিটা জেনারেট করে আপনার যে কাঙ্ক্ষিত স্ট্রিংটা পেয়েছেন এটা আপনি বুঝাবেন কিভাবে। জাস্ট দেখেন আমি যদি লেফট থেকে যদি রাইটে যদি একটা আসি, জাস্ট এইভাবে একটু ড্র করে দেখেন, ঠিক আছে, যে আপনি যে এই কাঙ্ক্ষিত পার্স ট্রি যখন আপনি কাঙ্ক্ষিত স্ট্রিংটা যখন পেয়ে যাচ্ছেন এটাকে জাস্ট আপনি মার্ক করে দিবেন। এটা লেফট মোস্ট হোক রাইট মোস্ট হোক আপনি অবশ্যই লেফট থেকে এটা জেনারেট করবেন, ঠিক আছে। রাইট মোস্ট রেটে একটু যদি দিলাম কি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এই থেকে আর কি, আর এইটাকে যদি থাকি ই প্লাস ই, হচ্ছে এই পাচ্ছি হচ্ছে আর কি, এটাকে যদি দেখেন বুঝলাম আপনার আইডি প্লাস আইডি স্টার হচ্ছে আইডি, আইডি আইডি স্টার এই যে এখানে যেরকম হচ্ছে সরাসরি আপনার পার্স ট্রিটা জেনারেট করা আছে, ঠিক আছে। আবার কয়েকটাতে দেখবেন যে আপনার ডেরিভেশন কমপ্লিট করে দেন পার্স ট্রিটা জেনারেট করা হচ্ছে। তো আপনাদের জন্য যেটা ইজি লাগে সেটা বের করবেন পার্স ট্রির ক্ষেত্রে, বাট আই উইল সাজেস্ট ডেরিভেশনটা কমপ্লিট করে নিয়ে, তাহলে আপনাদের স্টেপগুলো ইজি হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা টপিক হচ্ছে অ্যাম্বিগুয়াস গ্রামার। অ্যাম্বিগুয়াস গ্রামারটা কি, এই যে এই প্রবলেমটা আমরা করলাম না, এখানে একভাবে দেওয়া আছে, আমরা কিন্তু আরেকভাবে করলাম, সিস্টেম একই, তাই না। দেখেন লেফট মোস্টের ক্ষেত্রে এখানে ফার্স্ট হচ্ছে কোন পাথটা দেওয়া হয়েছে, ই স্টার ই, তাই না। আমরা কিন্তু বোর্ডে করেছিলাম কি লেফট মোস্টের ক্ষেত্রে ই প্লাস ই, তাই না, লেফট মোস্টের ক্ষেত্রে বলছি আমি। আচ্ছা, ডেফিনিশনটা একটু দেখেন। A context-free grammar is ambiguous if it produces more than one parse tree for string in the language. একটা ল্যাঙ্গুয়েজ থেকে যদি শেষে একটা যদি পার্স ট্রি জেনারেট করে তাহলে বুঝতে হবে ওই ল্যাঙ্গুয়েজটা ওই গ্রামারটা হচ্ছে কি অ্যাম্বিগুয়াস, ঠিক আছে। মানে আপনাকে ধরে বলা হলো যে আপনি ওই দিকে যাবেন, আবার আপনি কোন দিকে যাবেন আপনাকে কিন্তু স্পেসিফাই করে দেওয়া হয়নি, সো আপনি এটা কনফিউশনে ভুগবেন না যে আমি কি এই দিক দিয়ে যাবো না ওই দিক দিয়ে যাবো না এই দিক দিয়ে যাবো, সেই বিষয়টাকে বলা হয় হচ্ছে অ্যাম্বিগুয়াস। সো আপনি একটা গ্রামার থেকে যখন আপনি 3-4টা ট্রি জেনারেট করতে পারছেন তার মানে কি আপনি অ্যাকচুয়ালি কোনটা অ্যাকসেপ্ট করবেন আপনি কিন্তু সেটা সম্পর্কে এখনো নিশ্চিত না, তাই না। এই জন্য এই ধরনের যেখান থেকে যে ধরনের গ্রামার থেকে আপনার মোর দ্যান ওয়ান ট্রি বা ওয়ান পাথ আপনি জেনারেট করতে পারবেন সেগুলো হচ্ছে কি আপনার অ্যাম্বিগুয়াস গ্রামার। তো এই আগের এক্সাম্পলের কথাটা এই জন্যই বলছি যে দেখেন আপনি যদি লেফট মোস্ট ডেরিভেশনের ক্ষেত্রে দেখেন আপনি ই থেকে এখানে কোনটা দেওয়া আছে ই স্টার ই পাথ দিয়ে শুরু করেছিলাম, আমি কিন্তু আমার কাঙ্ক্ষিত স্ট্রিংয়ে পৌঁছাতে পেরেছি, তাই না। আবার ঠিক ওই লেফট মোস্ট ডেরিভেশন থেকে আমি এখানে ই দিয়ে করেছি ই প্লাস ই দিয়ে করেছি, তাই না। আমি কিন্তু আমার কাঙ্ক্ষিত স্ট্রিংটা আমি পেয়েছি, তাই না। তার মানে কি মোর দ্যান ওয়ান পাথ হয়ে গেল না, আপনি ওইভাবেও করতে পারছেন এইভাবেও করতে পারছেন। তার মানে কি লেফট মোস্ট ডেরিভেশন থেকে আমি একটু বুঝতে পারছি যে এটা একটা অ্যাম্বিগুয়াস। আবার রাইট মোস্টের কথা যদি চিন্তা করেন যে ওখানে কি দিয়ে করা হয়েছিল ই প্লাস ই দিয়ে, আর এখানে আমরা জেনারেট করেছি কি দিয়ে ই স্টার ই দিয়ে, কারণ রাইট মোস্ট ডেরিভেশনের ক্ষেত্রেও কিন্তু আমরা কিন্তু মোর দ্যান ওয়ান পাথ দিয়ে আমরা সলিউশনটা বের করতে পেরেছি, স্ট্রিংটা আমরা জেনারেট করতে পেরেছি। দ্যাট মিনস যখন আমরা কি জানি অ্যাম্বিগুয়াস গ্রামারের ক্ষেত্রে যখন একটা গ্রামার থেকে আমরা মোর দ্যান ওয়ান ট্রি জেনারেট করতে পারছি বা মোর দ্যান ওয়ান ডেরিভেশন জেনারেট করতে পারছি সেক্ষেত্রে আমরা কি বলবো যে ওই গ্রামারটা আমার অ্যাম্বিগুয়াস, ঠিক আছে। সো আপনাদের যদি কোয়েশ্চেনে সে ধরেন এরকম একটা প্রোডাকশন রুল দেওয়া হলো, প্রোডাকশন রুল দিয়ে আপনাকে এরকম স্ট্রিং দিয়ে দেওয়া হলো, দিয়ে হয়তো আপনাকে বলা হলো যে আপনি চেক করেন লেফট মোস্ট ডেরিভেশন দিয়ে যে এই স্ট্রিংটা মানে সরি এই প্রোডাকশন রুলটা বা এই গ্রামারটা
অ্যাম্বিগুয়াস কিনা। ঠিক আছে, ব্যাপারটা কি ধরতে পেরেছেন? মেইন হচ্ছে কি আপনাকে দেওয়া হবে হচ্ছে প্রোডাকশন রুল, তাই তো, এবং একটা স্ট্রিং দিয়ে দেওয়া হবে। স্ট্রিংটা কেন দেওয়া হবে? চেক করার জন্য যে এই গ্রামারটা আপনার অ্যাম্বিগুয়াস কিনা। ঠিক আছে, তো আপনাকে হচ্ছে বলা হবে যে লেফট মোস্ট ডেরিভেশন অথবা রাইট মোস্ট ডেরিভেশন দিয়ে চেক করেন যে এই গ্রামারটা অ্যাম্বিগুয়াস কিনা। যদি দেখেন যে মোর দ্যান ওয়ান পাথ আপনি এটাকে ট্রাভার্স করতে পারতেছেন, তার মানে এটা অ্যাম্বিগুয়াস। তাহলে যদি লেফট মোস্ট যদি দেওয়া থাকে তাহলে এখান থেকে আপনি হচ্ছে বাসতে করছেন, এখানে স্টার্ট মানে স্টার্ট দেওয়া আছে, হ্যাঁ তবে কি ওখানে দুইটা দেখাতে হবে? দুইটাই দেখা যাবে। হ্যাঁ, তাহলে আপনি বুঝাবেন কিভাবে যে এটা অ্যাকচুয়ালি অ্যাম্বিগুয়াস, আপনি কিভাবে বুঝবেন যে এটা অ্যাম্বিগুয়াস? আমি তো এটা করেছি এর জন্য কারণ ওইখানে একটা অলরেডি করা আছে, তো আমরা হচ্ছে আরেকবার ট্রাই করে দেখলাম করা যায় কিনা। ঠিক আছে, যদি আপনাকে শুধু লেফট মোস্ট ডেরিভেশন করতে বলে আপনি যে কোনো একটা করলেই হবে, কিন্তু যখন হচ্ছে আপনাকে মানে অ্যাম্বিগুয়াস কিনা এটা দেখাতে বলবে তখন হচ্ছে এরকম দুই বা ততোধিক সলভ করে আপনাকে দেখাতে হবে। হয়তো এটা হয়তো ডিফারেন্ট কোনো মানে এটা না, হয়তো আমি সাপোজ যেটা দিলাম এক্সামে সেটা হয়তো দুইটা তিনটাও ডেরিভেশন আসতে পারে, সামথিং মিনিমাম দুইটা করে তো দেখাবেন, তাই না? তিনটা না করলে মিনিমাম দুইটা করে দেখাবেন। যখন দেখছেন যে মোর দ্যান ওয়ান চলে আসে তার মানে এটা অ্যাম্বিগুয়াস গ্রামার। ঠিক আছে, না দেখালে আপনি যদি দুইটা না দেখেন তাহলে আপনি বুঝতেছেন কিভাবে না আপনি দুইটা বুঝাচ্ছেন দেখা না? কিন্তু মনে করেন যে তিনটাও দেখা তিনটা আপনি দুইটাই দেখান, সমস্যা নাই। একটা দেখালে তো বুঝবো না, অবশ্যই আপনাকে মিনিমাম দুইটা দেখাতে হবে। আপনি দুইটাই দেখান, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, কম্প্যারিজনটা তো আমি যখন দুইটা প্রবলেম সলভ করব তখনই তো আসতেছে, তাই না? যখন দেখবেন যে আমার দুইটা করার পর যে আমি সেম স্ট্রিম জেনারেট করতে পারছি তার মানে এই ল্যাঙ্গুয়েজটা সরি এই গ্রামারটা অ্যাম্বিগুয়াস। আপনি কনক্লুশনে লিখে দিন। ঠিক আছে, তো এখানে সবকিছু লেখা আছে। এখানে জাস্ট যেটা বলা আছে যে দেখেন কমপ্লিট স্ট্রিং গ্রামার ইজ অ্যাম্বিগুয়াস ইফ দেয়ার ইজ আ স্ট্রিং ইন দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট হ্যাজ টু ডিফারেন্ট লেফট মোস্ট ডেরিভেশন, যেটা আমরা যে এই প্রবলেমটাতে দেখলাম এই যে বোর্ডে যেটা করা আছে। আবার রাইট মোস্টের ক্ষেত্রে কি, যেটা মধ্যে দুইটা রাইট মোস্ট ডেরিভেশন আছে। ঠিক আছে, তো এখানে যে প্রবলেমটা দিয়েছিল, যে স্ট্রিংটা দিয়েছিল সেটার কারেসপন্ডিং এটা দেখানো হয়েছে। এখানে প্রোডাকশন রুলটা কি ছিল? A stands to SAS আর B। ঠিক আছে, আচ্ছা আর আপনার কে স্ট্রিং দেওয়া হয়েছে কি BA BA B। তাহলে এখানে বলা হচ্ছে কি যে যদি এটা লেফট মোস্ট ডেরিভেশনের ক্ষেত্রে চিন্তা করি তাহলে দুইভাবে সলিউশন দেওয়া আছে, রাইট মোস্ট ডেরিভেশনের ক্ষেত্রে দুইভাবে সলিউশন দেওয়া আছে। দ্যাট মিন্স কি আমরা বুঝতে পারছি যে এটা অ্যাম্বিগুয়াস, তাই না? এখানে যদি লেফট মোস্টের কথা চিন্তা করি তাহলে এখানে কি করছে, এস থেকে এটা কোথায় আসছে, এসে এসে আসছে, এসে এসে আসছে, দেন হচ্ছে লেফট মোস্ট, তাই না? তাহলে কোন এজটাকে আগে নেবে, মানে কোন এজটাকে আগে ডিরাইভ করবে, লেফট যেটা মানে হচ্ছে এটা। ঠিক আছে, এখানে বোল্ড করা নাই বাট আমরা বুঝতে পারছি যে কিন্তু লেখা আছে লেফট মোস্ট, তার মানে হচ্ছে এটাকে আগে ডিরাইভ করবে। সো এই এস থেকে আমরা কি লিখলাম এখানে এসএএস। ঠিক আছে, এসএএস লিখলাম। এবার এগুলোকে যদি জাস্ট ভাঙতে ভাঙতে আসি দেখেন এই এস থেকে আমরা কোথায় যেতে পারি, বি তে যেতে পারি। আমার কিন্তু স্ট্রিং এর ফার্স্টে কি বলছে বি, ই এ বি এ বি, ফার্স্ট আছে হচ্ছে বি। তাহলে এস থেকে আমি সরাসরি কোথায় আসতে পারলাম, বি। তারপর তো অলরেডি একটা এ আছে, তাই না? আবার এই এস থেকে আমরা কোথায় আসতে পারি, বি তে অলরেডি এ আছে। আবার লাস্টে যে এসটা থাকলো সেখান থেকে আমরা কোথায় আসতে পারলাম, বি তে। তো আমরা আমাদের যে স্ট্রিংটা সেটা আমরা এই প্রোডাকশন রুল দ্বারা জেনারেট করতে পারলাম। ঠিক আছে, আবার আরেকটা ওয়ে যদি আসে দেখেন এই এস থেকে আমরা কোথায় আসলাম, এস এ আসলাম। ঠিক আছে, এখন আপনার প্রথমে কি বলছে বি এ বি এ বি, প্রথম টার্মিনালটা কি আছে এখানে বি। তার মানে এখানে কি করেছে, এই এস থেকে এই এস কে আর ভাঙে নাই, এখান থেকে সরাসরি ও কি লিখে দিয়েছে, সরি এই এস থেকে সরাসরি কি লিখে দিয়েছে বি। তাহলে বি এ হয়ে গেল আমার। দেখুন এই এসটা বাকি থাকলো, এই এস থেকে কি লিখলো এস এ এস। ঠিক আছে, এই এস এস এর এস লেখার পর এটাকে দেন জাস্ট ডিরাইভ করলো, এস থেকে কি লিখলো বি দেন এ, আর এই লাস্টে যে এসটা থাকলো এখান থেকে আমরা কি লিখলো বি। আলটিমেটলি হোয়াট, আমি এভাবে করেও আমি হচ্ছে আমার কাঙ্ক্ষিত স্ট্রিং পাচ্ছি, এভাবে করে আমি কাঙ্ক্ষিত স্ট্রিং পাচ্ছি। দ্যাট মিনস যেটা আমি হচ্ছে এই গ্রামার থেকে আমি মাল্টিপল ওয়েতে আমি আমার প্রবলেমটাকে সলভ করতে পারছি বা স্ট্রিং জেনারেট করতে পারছি। দ্যাট মিনস দিস গ্রামার দিস গ্রামার ইজ অ্যাম্বিগুয়াস। যদি কোশ্চেন আমাদের দেওয়া থাকে যে লেফট বা রাইট মোস্ট দেওয়া হয় তাহলে
পছন্দ করে যে কোনো একটা ধরে নেবেন, কিন্তু অবশ্যই একটা দিয়েই করবেন। মানে এমন না যে একটা প্রবলেম আপনি সেই ক্ষেত্রে লেফট মোস্ট দিয়ে করলেন আর একটা করলে আপনি রাইট মোস্ট দিয়ে। যদি আপনি লেফট মোস্ট দিয়ে যদি করেন, যদি কোশ্চেন যদি না বলা থাকে, তাহলে আপনি যদি লেফট মোস্ট দিয়ে করেন তাহলে পুরোটাই লেফট মোস্ট দিয়ে করবেন, যদি রাইট দিয়ে করেন তাহলে পুরোটাই রাইট দিয়ে মিক্স করে সেক্ষেত্রে, ঠিক আছে? তো এইটুকু পর্যন্তই। সো আমরা কনটেক্সট ফ্রি গ্রামার থেকে কি কি দেখেছি? কনটেক্সট ফ্রি গ্রামার থেকে আমরা দেখেছি যে আপনার কনটেক্সট ফ্রি গ্রামারে কয়টা টাপল থাকে? 4টা টাপল থাকে, তাই না? 4টা টাপল কি কি? ভি, তারপরে এখানে ভিটা কি? সেট অফ ভেরিয়েবলস অর সেট অফ নন টার্মিনালস, তাই না? আমরা কি ভেরিয়েবলকে নন টার্মিনালও বলে থাকি না? এবং সেই ক্ষেত্রে আমরা বি কে কি দ্বারা ডিনোট করতে পারি? এন দ্বারা ডিনোট করতে পারি সেই ক্ষেত্রে, তাই না? দ্যাট মিন্স আমরা ভেরিয়েবলকে বি দ্বারা ডিনোট করতে পারি, এন দ্বারাও ডিনোট করতে পারি। আচ্ছা, টিটা কি? সেট অফ টার্মিনালস, এটাকে আমরা টি দিয়ে ডিনোট করি। আচ্ছা, আর আবার এটাকে কিন্তু আমরা আরেকটা সিম্বল দিয়ে কিন্তু সিম্বলাইজ করতে পারি, সামেশন বা অ্যালফাবেট, যেটা হচ্ছে আমরা অটোমেটিক ক্ষেত্রে ইউজ করতাম, তাই না? আচ্ছা, আর এটা টিটা প্রোডাকশন রুলস, এই যে আমরা যে রুলসগুলো আছে দেখি প্রত্যেকটা কিন্তু প্রোডাকশন রুলস, ঠিক আছে? আর এসটা কি? স্টার ভেরিয়েবল। আচ্ছা, সো আমরা হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার থেকে কি কি দেখেছি? আপনার আমাদের যদি কোনো ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে সেই ল্যাঙ্গুয়েজ থেকে আমরা কি করি? প্রোডাকশন রুল জেনারেট করি, তাই না? ক্লাসে দেখাইছিলাম বেস্ট প্রোডাকশন গত ক্লাসে প্রবলেম সরি এই চ্যাপ্টারটা মানে কনটেক্সট ফ্রি গ্রামার শুরু করা হয়েছিল হচ্ছে লাস্ট ক্লাস থেকে, গত ক্লাসে। মানে আমাদের আমরা অটোমাটাতে দেখেছিলাম না যে একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকতে পারে,
স্টেটমেন্ট দেওয়া থাকতো, সেখান থেকে আমরা কি করতাম, অটোমাটা মেশিন আমরা জেনারেট করতাম, তাই না? তো এখান থেকে আমরা কি করি, এখানে ল্যাঙ্গুয়েজ অথবা স্টেটমেন্ট থেকে আমরা কি করি, প্রোডাকশন রুলস জেনারেট করি, তাই না? প্রোডাকশন রুলস মানে আমার তো চারটা টাপল, কনটেক্সট ফ্রি গ্রামারের যে চারটা টাপল, চারটা টাপলের মধ্যে এটা প্রোডাকশন রুল। তার মানে স্টেটমেন্ট বা ল্যাঙ্গুয়েজ থেকে আমরা প্রোডাকশন রুলটাকে জেনারেট করি। দেন হয়তো আপনাদের কোশ্চেনে থাকতে পারে এই ল্যাঙ্গুয়েজ সরি এই রুলের মধ্যে কোনটা আপনার ভেরিয়েবল অথবা নন টার্মিনাল ফাইন্ড আউট করে, কোনটা টার্মিনাল সেটা